দেশে ৯২% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভী, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কদিন পরে পরে একটা লাড়া দেয়। তোমরা বইয়া রয়েছি কিত্তা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুজ করতি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াজ কীর্তি। আমি কই এই দেদ সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হবে, ঠিক কিনা ক? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে আয় শোনা, ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। অন্য কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস, তালা দিয়ালা সন্ধ্যার পরে যে একটা আরাম লিলিরা বাতাস থাকে, তোরা যেগা গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকব, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে মুরগাটা। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট নারী রোগী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কর? বেরিয়ে তো গড় ঢুকবো, তরে তো ফিলিয়ে ফানা লাগে কিনে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা, তো সুবিধা তে সকলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে লয়ে ফুটে এমনি উদাম করে সেটা সিহন যেগুলা দিয়ে ফাঁকা 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ, যেমনে মন্ডা করার এমনি বেরিয়ে বুঝাইবা। এখন আর 1/4টা বুঝের দিন নাই, ঠিক কিনা কম? কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আবার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুফপুরের বেড়ায় যেন করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন, কখনো হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমরা মাথার উপরে ছড়ি করাইলো, কি বাংলাদেশও বেড়াই যাচ্ছিল না? তো কো বেড়াইছি কো হ্যাবলা ওখানে সাহেস্টল বইয়া যেই বাংলা কথা ক মনে জমাবার মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল, হ্যাবলা বুঝলে হইতেছে, ঠিক কিনা ক? তাহলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের বুটের যেই দাম বেরিয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না, বেরিয়েতে কি এর বুট? আর আমরা তারা যেদিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট, এই বেরিয়ে 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কইলাম রে? শেষ করে আলাই এটা কথা রাখা এবার উঠছে গে রে, আমার দাম বাড়াইতে পারতো না বুট একদমে, আবার একটা বাড়িতে একটা বুঝলোই আই গিয়া বুঝতো চাই বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর, এটা তো দেবিদ্যার না রে, তৈলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগরে এটা কই না দেবিদ্যা, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফা কনাকাঞ্চিত উড়ানো কলামুড়ার সিফাত খের কুড়া রান্দাইলো মাহফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না।
তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দেউস শশীদল বরদুই আর কি এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি আমার আইটা গিয়া মাহফিল করা কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লেখা আগে তো শীত পড়তো বেশি তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাও তো যেমন তেমন ওখানে না গাড়ির গ্লাস লাগাই নাই বাইরে কি তুফান যাইতে আসে না কি তা যাইতেছে টের পাই না এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্দ হয়ে যে গেতাম একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত্রে ডাহাতে 11 একটা মাফলার কিনে আনছিলাম কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা এরপরে যখন এমনি মাফলারটা ফেসাইছি আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে দৌড়াইয়া ফলাফাই নাইছে আরে চাইবিনি কত্তর একটা বেডি যায় আমি পরে মুখ ফেলে গেছি বেড়া মনে করে এখন 2005 সালে না মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে মরে এই কয় সালে না মুরাদনগর আমি তো সিফা সাহেব ওয়াজ করি আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি এমন টাইম আমার স্বাস্থ্য বাইগা কমাইছে বলে আমি কি তাকে ওয়াজ আইয়া পড়ছি আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে ভাল দেয় কি এর গুম ওইটা গিয়ে যে গেলাম কখন বাড়ি গো মুরাদনগর আমি আমরা আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে হুজুর গেছে না একজনে নিচ্ছে আমি কেমনে নিছে মোবাইলের ভিতরে আর হেবলা মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বইরা আমি কইতে কেমনে নিছে এগুলো বিয়া করছে হোর বেদ বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দিয়ে চালায় আর লেগে হুজুর আমারে ফাড়াইছে আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল সংসদ নির্বাচন তা আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি যে মনে হয়েছে আর কি আমি জিজ্ঞেসি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে আমি কী আফসোস আপনি একটা সিল্লান দিয়ে করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি কিন্তু আমি এই কথা আমি করতাম ঘটনা শুনলে না বুঝবেন আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন কয়দিন আপনার কি ঘুমাই লইছেন কয়দিন না ভাই নির্বাচনের বাহির হয়েছে 15 দিন এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিছে উঠেনো তা আমি কিতা করছেন কেউ ফালতু উঠতেছি না তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে ও ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে গাড়া ঘুমটা দেয়নি তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে কই উঠছি পরে আমার হাত পাই না 1500 টাকা দিছে একবার তা আমি জি গেলাম কিন্তু আমার এত টাকা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা পায় না তা আমি কি টেহা পাই কত না কত টাকা দিছো তা ভাই সাহেব তো কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে তা আপনারা এখন না 3 বুট 3 5 1500 টাকা রাখেন আমি নিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্ছা টেহা খান টেহা রাখছে না টেহা রাখ আমরা কি এই মানুষ নাকি আমি কই কিতা কইছে আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে ওখানে 15 দিন আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম মুসলমান সরম আছে আমরা 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ 2-4 ফুটে আপনি রৈশার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইছেন আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে আপনি কি বাপ বদলাই নিছেন আপনি কি বাপ ঠিক রয়েছেন নি আপনার যে বাপ বদলায় তার বাংলায় কি তা কয় বা গিয়া জিগে যান আমি কইছি আমার দুশাইন আপনি হলো ফেলাইতেছেন আমার কান্দ আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রাম আমি কি কিছু কইছি আপনারা রে আপনার তাহলে বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব তুমি তোমার বাপের নাম বদলাই যাইও রঙের গলা দৌড়াইতে আসো জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে ঠিক কিনা বলো তামাশা শুরু করছে তামাশা ইসুপুরের বেরিয়েতে বুঝে মনে মনে করে তোর সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা কুদিচ্ছার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস জিজ্ঞাসা জামার নাম কি তখন আব্দুল রশিদ আমি আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গায় রশিদ কইছ এরপরে কুদ্দুচ্চার করে যাও কি তুমি রৈশ্বর গোড়ায় না যাইবা উফরে পড়তাছে ওয়াজ ভাল লাগে না এত বালার দরকারও নাই আর 35 বছর ওয়াজ কইরা দিছে আর বাসাম কয় বছর ভালো লাগতো না তোমরা ভালো আমরা দেখছি ভোট দিতে গিয়ে বাপের নাম বদলাই দাও বেরিয়েছে ভোট দিতে গিয়ে জামাইয়ের নাম বদলাই দাও আবার গত বছর হজ করে আইসো দাড়ি লইয়া আটতে আসো
5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই নাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাও। কও কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কও? শুধু চিন্তা করে চললেন আব্বা, শুধু চিন্তা। আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও জায়গাটা, আমার বউ তো আমার। একদূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের এসে তুইটা গেছে। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার 1 ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরা কি আপনি কিনা খাইতেন? উটটা বেচছেন কি হতেন? ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতেন? ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কই কি কথা মনে হয়েছে? ভাইও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গায় তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটাতে একটা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এর লেগে জব করে বসছি। ব্যক্তিত্ব কারে কই বুঝেন? প্রাইভেসি কারে কই বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়াই কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য, আমি গরিব জব কইরা আমি সবাই বিলি করে দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়াই বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আমার দেশে ৯২ জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়েকদিন পরে পরে একটা লাড়া দেয়। তোমরা বইয়া রয়েছে কিত্তা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুস কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা কীর্তি। আমি কই এই দেহ সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হবে, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আন্য কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস, তালা দিয়ালা সন্ধ্যার পরে যে কার আমলেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। অন মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকব বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে মুরগাটা। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী রোগী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কম? বেরিয়ে তো গড় ঢুকবো, তোরে তো ফিলিয়ে ফেনা লাগে কিনে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা। তে সকলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে লয়ে ফিরে এমনি উদাম করে সেটা সিহুন যেগুলা দিয়ে ফাফা 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক খাইছ। যেমনে মন্ডা করার এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1-4টা বুঝের দিন নাই, ঠিক কিনা কম? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাখনের, এটা আমরা বুঝইস। আরো সহজ করে কইলি তা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা,
200 বছর খুব খেয়াল করেন সিহন কথা আমি বুঝে বুঝে কোনের ভিতরে ভালো অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি সুপুর তা আমি তো আর ঢাইয়া হুজুর না সেটাকে কি হুজুর না আমি তো ঠুট দেখলে কইতাম বাড়িতে বিড়ি খায় আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায় তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর ডাক্তারের কত সর্দি কই কেমনি বুঝলাম কত নাক লাল পানি ফোরতে ফোরতে নাহের মাথা লাল হয়ে গেছে এবার দেখে বুঝা লাইছে কোনো টেস্ট করা লাগে না তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট ইসিজি ইকু তারপরে গিয়ে তোমার কি কয় এমআরআই তারপরে হ্যাঁ সিটি স্ক্যান কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না কথা যে মনে করছে দেখি কইলাম রে এরপরও রোগ ধরতে পারে না আর আমরা পল্লী চিকিৎসক ইসুপুরের তারা কি রোগ আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি ঠিক কিনা কও খুব সিহন কথা খেয়াল করে শোনো সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র 47 জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিনা কম কথা কোন বুঝ্যহীন না কন ঠিক নিও 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হইছে আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না আগের রাত ভোট করছে না তুমি আমি দামি না এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইক রাইত না এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরপরে কারণ হইল আর আরেকটা মহিলা না কারণ হইলো হিলারির পরে কমলা হ্যারিস এরপরে হিলারি তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী মহিলা একটু দুর্বল এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না অথচ আবার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া শেখ হাসিনা মিল্লা 27টা বছর আমরা দেশ ইয়া করছে ইসুপুরের বেড়ায় যেন হু করে যখন বইয়া বইয়া চিল্লা হ্যাবলা আসলেন কখনো হ্যাবলা কই আসলেন 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো কি বাংলাদেশে বেড়াইতে আসিল না তো কো বেড়াই কি হ্যাবলা ওখানে সাহসটা বইয়া যেই বাংলা কথা কম মনে জমাবার মতো বুঝিন না কিচ্ছু নাই 27টা বছর বেরিয়ে হইতেছিল হ্যাবলা বুঝতে কইলে বুঝতে হইতেছে ঠিক কিনা কও তাহলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয় কিন্তু তারাই তাদের অধিকার দেয় না ঠিক কিনা কও আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই দাঁড়াইতের বুটের যেই দাম বেরিয়েতের বুটের সেই দাম কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই অথচ ইউরোপে বলেন আমেরিকাতে বলেন উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে এর আগে বেরিয়েতে বুটে দিছে না বেরিয়েতের কি এর বুট বেরিয়েতের কি এর বুট এই কথা কইয়া বুটে দেয় নাই আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায় আমরাও 500 এ পাই মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে এটা কি কইলাম রে শেষ করে আলাই এটা কথা রাখা এবার উঠছে রে আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে আবার একটা বাচ্চা একটা বুঝলই আই গিয়া বুঝতো চাই বুটের দাম কিরকম আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর এটা তো দেবিদ্যার না রে কইলে কন যাবো মুরাদনগর ইউজ করে আইতাম পারতাম না এলাকা মুরাদনগর এটা কই না দেবিদ্যা এটা তো দেবিদ্যা 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকান সিট উড়ানো কলামুড়ার সিফাত খেত কুড়া রান্দাইলো মাহফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না দেশের বাইরে হয়েছে না তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বর্দুই আর কি এই ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি আমার একটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কইলে তা আগে তো শীত পড়তো বেশি তোর মাদায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না
তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ির গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কি তা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্দ হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত কয়াত্রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম। কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন এমনি মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে চাইবিনি কত একটা বেডি যায়। আমি পরে মুখ খেলে গেছি বেড়া মনে করে এখন 2000 সালে না মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না বুড়ার পর আমি তো সিফা সাহেব ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাই গিয়ে বেঁচে বলবেন আমি ওই কি থাকো ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে ভাল দেয় কি এর গুম। ওইটা গেছি গেলাম কখন বাড়ি গো মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনের নিচ্ছে। আমি কেমনে নিছে মোবাইলের ভিতরে, আর ভাবলাম মোবাইল নেই ক্যাসেটের ভিতরে বই না। আমি কইতে কেমনে নিছে, ওই এগুলো বিয়া করছে হোর বাইত বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দিয়ে চালায়, তার লেগে হুজুর আমারে পাঠাইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিজ্ঞেসি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস, আপনি একটা সিল্লান দিয়ে করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা আমি করতাম, ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনি কি ঘুমাই লইছেন? কয়দিন না ভাই নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে উঠে নাও। তা আমি কিতা করছেন কেউ ফালতু উঠতেছি না। তা আমি এক ডাকে উঠলেন কেমনে, ফাতলা ঘুম তো কম্বালা উঠন লাগে লেগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার হাত পাই না 1500 টাকা দিছে এক বেড়া। তা আমি জি গেলাম কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে তা ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্ছা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখ। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম। মুসলমান সরম আছে, আমরা সরম আছে ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারে লাগে যে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হইলে কি তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কি থাকইব? এবারে সোহের পানিটা সাইডে দেখো হুজুর আমারে যা মন চায় কর। মরা আব্বারে লইয়া কথা কই না, কই যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডে দেব নাকি? এবারে তো কান যায় না দেব, লইয়া পড়তাম নাম জাতিয়া বাপ তুল্লা কথা কন বেড়া কি মরে গেছি রে হন। তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে পারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম জাল বুট দিতেন গিয়া আপনি রৈশার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়ে আইছেন না। ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনারা যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, আপনি তো আগেরটা তো কই আলাইছেন 2-4 ফুট তো দিয়ে ইয়া করছেন 2-4 ফুটের ফুট, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার থেকে রয়েছে, হাতে বেড়ে শুনছে, হ্যাঁ তারা 5 জন, তারা 2 জন 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি 2-4 ফুটে আপনি রৈশার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইছেন। আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনার যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগে যান।
আমি কইছি দিই আমার দুশাইন আপনি হ্যালো ফলাইতেছেন আমার কাম, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গেলাম। আমি কি কিছু কইছি আপনারে? আপনার টাউনে বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুমি তোমার বাসার নাম বদলাই যাইও, রঙের গলা দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলো? তামাশা শুরু করছে, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বুঝে মনে মনে করে তোর সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা। কুদুর চার বউ রসল বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস। জিজ্ঞেস জামার নাম কি? তখন আব্দুল রশিদ। আমি কে আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে কুদ্দুস চার করে যাও কি? তুমি রসাল করে না যাইবা। উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই। আর 35 বছর ওয়াজ কইরা দিছে, বাসাম কয় বছর ভালো লাগতো না। তোমরা ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়ে বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়ে জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছো, বাপ বদলাইছো। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না। ঠিক কিনা কও? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না। কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা সব খেয়াল কর। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ। এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসে নাই। আপনি এমনি ধনী হয়েছেন না। আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবি দিয়ে বাইক ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চড়াই আনছেন, হেবি দিয়ে ঝাড়ছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন। আপনি বাজার করছেন, হেবি দিয়ে রাঁধছে। আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফ্যাটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আহ্বান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আহ্বান, তুমি কোম্পানিগুলো যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুলো যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আহ্বান। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হলো টায়ার আর একটা হলো টিউব। কয়টা অংশ থাকে? দুইটা। একটার নাম কি? আরে কথা কয়, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেড়ে টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। দাঁড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে। এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তারার কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটে থেকে আরো সহজ করে কই। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি, দেখছি ফলাফাইনে যতক্ষণ রইদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা যায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার সামনে খড় হুইরা মুড়া ফাইটা থাহে, ঘষা খেলে আরেক
বিডির ফাও বেড়াইয়া এড়াইছে গনের কথা, কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারা আল্লাহ নরম করে বানাইছে। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইত, শৈল লই লাগাইও না, বেড়াইতে দান দাইব, দান বুইব, কাটবো আকান্দ করে আনবো। ও আম্মা আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই দান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ছাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই কালকার থেকে খের কুইরা দিবেন আপনারা। কিরে কুটকুড়ি কির বেড়াইতে সামরাই তো খেরের কুটকুড়ি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে, তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রেখা রেখা আল্লাহ কাম করাইছে, বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেলি রইছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, তো কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, তাই একটাই যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দেবে, আমি সাদুরটা যেতেছি। এবারে ইসুপুরতে কোম্পানি কোন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি আম্মা, তুমি একটা বাড়ির লোকে তো ফোনে গেতে না দিছে দিয়া, কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি ঘুরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না, তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাই, ওখান টিউব দিত চাই, টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওয়ান যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কও? বসাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে, সিল্লাম দিয়ে কইব ভিতরে দেন, তো এক কোণে গেলি এক কোণে গেলে আল্লাহ বুঝ করে বানাইছে, নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার, টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাপ করে যাবো গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না, টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কথা না, যেরকম সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, বেড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। ছেলেরা বসা, ছেলে একটু মনোযোগের সাথে বসে, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচন্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন ঘন হইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরও আমার কি যাইতেছে, আমি ইনভার্টার পাইতে আছি, আপনারা তো আরো গরম। তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় পোলাপান জান্নাতে যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিছে। এসব পুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন, কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে
তারপরে এই পাশে এখানে কবরস্থানগুলো, আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করি। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স, আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আবার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, আব্বা ও আব্বা। আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, ঘরগুলো গোয়াল ঘরে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আব্বা আপনি যে ঘুমান, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইলো, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠেন না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসে, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করবো। আসেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন? কি হয়েছে? সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আসেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ যেন দানের উসিলায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000। আয় আল্লাহ, বড় শালগড় ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাজহারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শুয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও।
2 নাম্বার একটা লোক মিলাই দাও 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শুনুন। কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল, আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, জালখানা না তো। তাহলে কোনো মতে বুচুরে বাড়ি গেলেন গাছ ইচ্ছেন, বিষয়টা এরকম না তো। আপনি হাঁটতেছেন, বেরো হয়ে যাচ্ছেন তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মাশাআল্লাহ। মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন। আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্যে, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতের বরকত দাও মাওলা রব্বে করিম। আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা, আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই, তুমি জান্নাতের মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও, কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বারে একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন? 4 নাম্বারে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে। কে দেবে এটা? ভাইয়ারা, ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে, আম্মার নামে, আবার ভাইয়েরা মিলেমিশে ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার নামে ওনারা দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করে। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই, মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। মার নামে, বাবার নামে একটা লোক দরকার। আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়েন। ছেলেরে বইলেন, বাবা হুজুরে চাইছে আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আব্বা একটা কাজের কাজ করছেন। কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেব, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দেব। দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন একজন 10,000? পারবেন না? তাই পুরানা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নাম্বারে 5 নাম্বারে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফয়েজির হাতটা খালি যাবে? ছেলে এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো। কেউ আছেন 10,000? নাই? পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেয়। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নম্বরে 5,000? 5,000 টাকা দেওয়ার মতো নাই? মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, 5,000 একটা লোক নাই?
5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেলাম, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন? একটা লোকও নাই। 5,000 টাকা দেওয়ার মতো একজনও নাই। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়া ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে। 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই। এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলেন্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে? কথা বললেন না। 5,000 টাকা নাই একটা লোক? 5,000 নাই? ও মাশাআল্লাহ। 1,000 কে দিল? লাবু ভাইয়ের আব্বার জন্য। ও মাশাআল্লাহ। লাবু ভাই তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে নগদ দিয়ে দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলাউদ্দিন দিল 1,000, ফুল মিয়া হাজি দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে 1,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ মায়ের নামে বাবার নামে আছেন কেউ? 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদলের মিজান তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজী মানিক সাহেব এই ধীর গতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। আসেন, আসেন। মাশাআল্লাহ। কি নাম? হাজী মানিক ভাই। কত? মাশাআল্লাহ। নগদ 1,000 টাকা। হাজী মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। কোন আমিন। সাইফুল। আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতেছে, কি তা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না, কি তা বাইক গিয়া করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তো হইব গেলে? কি হইব না? কি তা 10 মিনিট আগে গেলে আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব? আপনি কর 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা। আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে হাতে দেবিদ্যারও যাওয়ান লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বার হইছে যে প্যান্ডেলের আশা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়া বইর নুকুল ডাইলাইছে, অটুত করে সিঞ্জিত করে দেবিদ্যার নিছে, ব্যান্ডিজ টেন্ডিজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডিজ হয়েছে, যাই কাহো না 4 ঘন্টা হইতে থাকবেন, উঠলে রক্ত ছুটবো। এবার 4 ঘন্টা পরে বাইতেছে, বাহি তারা ওয়াশ শূন্য ঘুমাইয়া ফেসাব করতে উঠা দেহে, এবার আইতে আস। তো লাভ কি যদি তারা হুড়ো করি? একটা ভালো না, একলোকে বাহ্যিক জ্ঞান, এটা ভালো না। এটা কারা দিল 1,000? সাইফুল ইসলাম তার আব্বার নামে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর। কামরুল ইসলাম একটা ছেলে, আল্লাহ দোয়া চায়, দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। ইউসুফপুরের তারা দান সদকা ভুলে গেছেন নাকি? এতগুলো মানুষ যারা ইউসুফপুর বাড়িতে আছেন, এখানে যারা এখানে গ্রামে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রামে যাদের আব্বার কবর, আম্মার কবর, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে আর কি, এই আব্বায় জন্ম দিছে দেখেন আপনার যে মানুষ, আম্মায় ফেরো ধরছে দেখেন আপনার যে দুনিয়াতে আছে,
এই আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরে মাহফিলটা 500 টাকা দিতে না মনটাই কয় না দিয়ার নাই আবার উঠা জায়গাতে আছে কি আমরা করে সব আগে লইছেন নাকি একটু চিন্তা করে কাজ করেন আল্লাহ ডাইলা দিব লইয়া পুলাইতেন ফরতেন না আসেন কেউ 1500 ওই যে লইয়া আইতেছে আসে তাদের যারা দিবেন লইয়া বইয়ের ইস্যু দিতে আর কে আয় ছেলে এই দেখছো কাণ্ড পড়তাছে নাকি ফলাফায় আসেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কি নাম মোহাম্মদ সুলাইমান ভাই উনি দিলেন 500 টাকা কি নাম সুমন ভাই মুক্তিযোদ্ধা কি নাম আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান আদরের সুমন ধন্য বাবার ধন্য সন্তান সুমন দিল 1000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কে আছো লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন 500 টাকা 1000 টাকা আছে না আমরা সবাই মিলে তওবা করবো হ্যাঁ শেষ করে দিচ্ছি ভাইয়ার উঠোনটার জন্য এমনি শেষ সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়াই রইছ আমার কলজার টুকরারা এই যুবকেরা বসো এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ সবাই বসেন আর কি উঠেন না এখন আর উঠার সময় না এখন দোয়া হবে বসার সময় ছেলেরা বসেন আসো সবাই বসেন সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি করেন এই যে শুনতেছ না কথা অতক্ষণ দাঁড়াইছি না বসতে বলি নাই তো এখন বসো হ্যাঁ মাশাআল্লাহ আমার এক ভাই উনি দিয়েছেন 500 আর একটা ছোট্ট ছেলে উনি দিয়েছেন 500 আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন সবাই নামাজের মতো করে বসেন ছেলেরা নামাজের মতো করে বসো আমরা সবাই মিলে এখন তওবা করবো হ্যাঁ মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন তুমি বসতে পারলো না কে নজরুলের বউ হ্যাঁ নজরুল সব কি দুনিয়াতে নাই নজরুল বিদেশে থাকে নজরুল বিদেশে থাকে তার ওয়াইফ নজরুলের স্ত্রী স্বামীর নামে আরে স্বামী নাই দেশ স্বামী থাকলে স্বামীয়ে দিল স্বামীর নামে নজরুলের স্ত্রী উনি দিলেন 1000 টাকা বলেন মারহাবা আমার মা বোনেরা তো আরো আছেন আপনারা তো দিলে পারেন মিডিয়া কর্মী ইউটিউবার কি নাম মোহাম্মদ সুহেল ইউটিউবার উনি দোয়া চেয়েছেন উনি দিয়েছেন 500 টাকা বলেন মারহাবা একজনে 100 টাকা দিছে নাম বলতে চায় না কইব কেমন এত কম দিয়ে আর নাম কইব কেমন 5000 টাকা দিলে আপনি যদি কই নাম কইয়েন না তাই ভুল করে কইলি মারহাবা কোন সবাই নামাজের মতো বসছেন আমার মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন আমরা এখন সবাই মিলে তওবা করব সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই শুনেন তওবার আগে আমার ভলান্টিয়াররা আসতেছে আপনারা যারা পারেন 100 200 10 20 একটা লোকও খালি যাইয়েন না আল্লাহর হস্তে 2টা টাকা হলেও দেন ছেলেরা যাও ব্যাগ লাগবে না হাতে হাতে নাও এদিক দিয়ে কে আছে একজন উঠেন 1 2 জন উঠেন দেন ছেলেরা আসতেছে নাও বিসমিল্লাহ করে 2 জন উঠো না আয় যাও তুমিও যাও উঠো না যাও না আমার এটা কি তুমি এদিক দিয়ে যাইতে পারো না এই যে তোমার দিছে দাও যাও বিসমিল্লাহ তোমারে না মসজিদও দিছে তুইলা লই যাইও যা যা পারেন সব দেন 100 200 10 20 50 যে যা পারি আমরা আহা আরেক ভাই রিপন মোল্লা কত 1000 টাকা বলেন মারহাবা এই ছেলেদের কাছে টাকা দেন আর আমার সাথে তওবা করেন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আর যারা টাকাগুলো উঠেছে নিয়ে আসো। শুনান, একটা কথা বলতেছি, এখনই দোয়া হবে। শোনো, ছেলে বসো, একটা কথা শুনেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? একটু দেখি, কষ্ট করে হাত তুলেন তো। ইউটিউবে কারা কারা ওয়াজ শুনেন? মার্শাল্লাহ, হাত নামান। ওকে, ফাইন, সবাই শুনেন। আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমার নাগাইশ দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা হাসপাতাল, একটা মসজিদ করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালটা। বাজেট ধরা হয়েছে 30 কোটি। আমি খুব ভয় পাইছিলাম যখন শুনছি প্রথম। তখন ওরা আমাকে ইঞ্জিনিয়ার বললো যে হুজুর একটা নিয়ত করে নামেন। কথা বলেন না। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, এই যদি ইনশাল্লাহ মসজিদের কাজ ধরি, আমি মুশতাক ফৈজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম, দেখি তো হিসাবটা মিলাইয়া কত টাকা আমি এই পর্যন্ত খরচ করেছি। আমি আবার আগামী 2 তারিখে কুড়িয়াতে যাব। আমাদের দেশের ছেলেরা কুড়িয়াতে যারা থাকে, ওরা সবাই মিলে কুড়িয়ার মতো জায়গা কিনে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলিমদের দেশে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো 4টিখানি কথা। তো ওরা মসজিদ বানানোর পরে সবাই মিল্লা মিটিংয়ে বসে, ভাই সকলে মিল্লা যে মসজিদ বানাইলা, কুদুর দোয়া করাইয়া তো মসজিদের উদ্বোধন করা দরকার। বাংলাদেশ থেকে কারে আনন্দ যায়, সকলে মিল্লা মিটিং করে সিদ্ধান্ত হয়েছে আমারে মিলে নেওয়া যায়। তো তারা আমারে ফোন দিছে, দিয়ে সেটা কাগজপত্র প্রসেসিং করছে। আমার লোকে অনেকেই কোরিয়ান এমবিসিতে তারা ফেস করছে, দাঁড়াইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বিষয়টাই আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ বুঝতেন না? আমি 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। 8 তারিখ ওখান থেকে এসে 12 তারিখে আবার হজ করতে যাব ইনশাল্লাহ। তো আমি এই মালয়েশিয়াতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। 25 লক্ষ টাকা আমি আমার নিজস্ব আয় থেকে, হালাল কামাই, আমার রক্তের কামাই, আমি মাহফিল করে করে যা পাইছি 1 বছরে, এই আমার ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে যা হয়েছে সবটা আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি। গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম 5 কোটি 27 লক্ষ টাকা আমি ইতিমধ্যে আমার মসজিদের জন্য খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখে। দোতলার ছাদের কাজ চলতেছে। 35 টন রড লাগে দোতলার ছাদে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। আবার বুঝেন মসজিদের আয়তন কীরকম, বিশাল আয়তন। আপনি দেখলে বুঝবেন। 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জেকের আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? কত মানুষের টাকা আমার এই মসজিদে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। হগিন্নি বেডি ভিক্ষা কইরা মসজিদের সামনে দিয়া যাইতে আস, ফলাফেন্ডি জিগায়। আমি তখন সাধক, ফলাফেন্ডি জিগা, ও এটা এত বড় করে এটা কিতা করতেছে? তো ফলাফেন্ডে কইছে ফিরসা বুসুরে মসজিদ করতে আছে। এবিডি কয় তোমরা কাছে একটা খাড়ি টাকরি থাকলে আইন স্যার। ফলাফেন্ডে তো আর বুঝছে না, খাড়ি নিচে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন একটু তো বাইকে নেই, আর যেটা মসজিদও দিয়া গেলাম না। সব ভালো লাগতেন না? আপনি কি বুঝতে পারেন এটার ভিতরে কত ভালোবাসা, কত স্বপ্ন জড়িত? আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদ উঠটা আমি কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই
আমার তো কিছু মানুষের চিনে, দেশ বিদেশ থেকে আমার তো টেহা দেয়। আমি যদি মরে যাই এই মসজিদটা কে করবে? আমার ফুতাইত্রে ধরে এত মানুষের চিনে না। আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা অন্তত মরতে পারে। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া রাখছি, আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার বন্ধু নবী যে কইল মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদে কত মানুষে টাকা দিচ্ছে। আমি মালয়েশিয়া ছিলাম পুরা রোজা। আমি মালয়েশিয়া থেকে আমি গেছি সৌদি আরব ওমরা করার জন্য। মাত্র আমি তাওয়াফ করার জন্য নামছি, প্রথম তাওয়াফ অর্ধেকটা হয়েছে। এই মাকাম ইব্রাহিমটার কাছেও গেছি, অর্ধেকটা হয়েছে না, 4 ভাগের 1 ভাগ গেছি। পরে একবারে দৌড়ে যাই, এবারে হুজুরে তো বাংলা হুন্ডা তো বুঝি আপনার দেশ যে বাংলাদেশ আনজা দিয়া ধরে রাখো, হুজুর মসজিদের কি খবর? আমি গাড়ি দিয়ে তাওয়াফ করতে আসেন, কয় না হুজুর আমি 500 টাকা আলগা করে ফোকাটও রাখছি, আপনারা যখন পাইছি ওই ব্যাগ আছে না ফোকাটের ব্যাগেরতে বার করে সেটা পরে 500 রিয়াল আমার এত দিয়া পায়। আমি চিন্তা করলাম উমরা করতাম গেছি, মাতাফের ভিতরে আমি ঘুরতে আসি, এখন এক তো অফ হয়েছে না, 500 টাকা আমি 500 রিয়াল আমি সৌদি আরব থেকে আসার সময় দেখলাম যে প্রায় 15 লক্ষ টাকার উপরে বাংলাদেশে তারা আমার হাতও দিচ্ছে। আলহামদুলিল্লাহ কইতাম না? প্রায় 35 লক্ষ টাকা মালয়েশিয়া এবং সৌদি আরব মিলাইয়া আমার হাতে চলে আসছে। নানানভাবে নানান টাকা আসতেছে। আপনারা যারা এখানে আছেন, এখন আমরা দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমাদের নাগাইশের মতো জায়গায় এত বড় মসজিদ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, ইনশাল্লাহ হুজুর আমিও 10টা টাকা দেওয়া শরীক রইলাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহর ঘর মসজিদ, আপনাকেও স্বাগতম। আপনি 10 টাকা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনি দিয়া শরীক হইলেন যে এই মসজিদে আমারও অবদান আছে, আমি একজন গর্বিত সৈনিক। কেউ যদি মনে করেন যে মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ আমার ভাই, হ্যাঁ আমি চিনি তো, আমার খুব কাছের মানুষ, আরে বদিউল ভাই, উনি 1 নম্বরে 500 টাকা দিছে। আমার আরেক ভাই 50টা টাকা দিছে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ দুধমিয়া কাকুয়ে মাশাআল্লাহ এবারে দিয়া লাইছে। খালি উডন একটা অভ্যাসটা খারাপ হয়ে গেছে আমরা। মাশাআল্লাহ, হ্যাঁ ইউটিউবার আমার আরেক কলিজার টুকরা, সে দিছে 500 টাকা। মাশাআল্লাহ, আগেও দিছে, অহন আবার দিছে, আবার সামনেও দিব। মাশাআল্লাহ 1000 টাকা। আরেক ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই মসজিদও দিবেন আমারে না? মুস্তাক ফৈজি সেই পীর সাহেব কোনোদিন হাত পেতে কোনো মুরিদ থেকে 1টা টাকাও নেয় নাই, ঘোষণা দিয়া 500 টাকা দিছে আরেক ভাই দিছে 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি কি তা জানি করতে আছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ ফারুক ভাইয়ের ছেলের দিয়া দেওয়াইছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ ফারুক ভাই আরো পরে দেবেন ইনশাআল্লাহ, অবশ্যই দেওয়া লাগবে। কালকে এক মাহফিলে গেছি ইলেকট্রন, সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার, উনি পট করে কইয়া লেছে যে হুজুর আমি 5 লাখ, আজকে আবার পাঠাইও দিছে ব্যাংকে। আল্লাহ মাশাআল্লাহ, ওইখান না এ দোয়া হয়ে যাচ্ছে। ওকে যারা পারেন দেন, ছেলেরা 2-1 আসতেছে, 2-1 আসতেছে। ওই দুধমিয়া কাকু যেমনি আটতে আছে, আরো 2-1 একটু ভিতরে যান, 100, 200, 10, 20 যা পারেন। ওই যে আমার খাদেম আসতেছে, যে যা পারেন দেন। মাশাআল্লাহ আরেক ভাই দিচ্ছেন 10 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই তো মাশাআল্লাহ আরেক ছোট্ট সোনামণি 20 টাকা দিচ্ছে, আরেকজন 200। মাশাআল্লাহ ডাক্তার জসিমউদ্দিন সাহেব এবং ওনার স্ত্রীর নামে আমার ওয়াজ শুনতেন, ওনার আম্মা, ওনার আল্লাহ 5000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আয় আল্লাহ মাশাআল্লাহ দুধমিয়া কাকু অনেক টাকা লই আইছে। আল্লাহ আমরা সবাই মিলে এখন দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমরা মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ফারুক ভাই অনেক ব্যস্ততার মাঝে ছুটে ছুটে